বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা রমজানের আগে কিভাবে রমজানের প্রস্তুতি নিতে হবে এ সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সিয়াম সম্পর্কে বহু মানুষের ধ্যান ধারণা পাল্টে গেছে। তারা এই মাসকে খাবার দাবার, পান পানীয়, মিষ্টি মিষ্টান্ন, রাত জাগা ও স্যাটেলাইট চ্যানেল উপভোগ করার মৌসুম বানিয়ে ফেলেছে। এর জন্য তারা রমজান মাসের আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে, এই আশঙ্কায় যে কিছু খাদ্যদ্রব্য কেনা বাদ পড়ে যেতে পারে অথবা দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে পারে। এভাবে তারা খাদ্যদ্রব্য কেনা, হরেক রকম পানীয় প্রস্তুত করা এবং কি অনুষ্ঠান দেখবে আর কি দেখবে না সেটা জানার জন্য স্যাটেলাইট চ্যানেলগুলোর সময়সূচিগুলো অনুসন্ধান করার মাধ্যমে এর প্রস্তুতি নেয়। অথচ রমজান মাসের তাৎপর্য সম্পর্কে সত্যিকার অর্থে তারা অজ্ঞ। তারা এ মাসকে ইবাদত ও তাকুয়া পরিবর্তে উদরপূর্তি ও চক্ষু বিলাসের মৌসুমের পরিণত করেছে। অপরদিকে কিছু মানুষ রমজান মাসের তাৎপর্য সম্পর্কে সচেতন। তারা শাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে থাকে। এমনকি তাদের কেউ কেউ শাবান মাসের আগ থেকেই প্রস্তুতি নিতে শুরু করে। রমজানের জন্য প্রস্তুতির কিছু প্রশংসনীয় পদক্ষেপ হলো তাওবা করা সবসময় ওয়াজিব। তবে ব্যক্তি যেহেতু এক মহান মাসের দিকে এগিয়ে যাচ্ছে, তাই অনতিবিলম্বে নিজের মাঝে ও নিজ রবের মাঝে যে গুণাগুলো রয়েছে এবং নিজের মধ্যে ও অন্যান্য মানুষের মধ্যে অধিকার ক্ষুণ্ণের যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে দ্রুত তাওবা করে নেওয়া উচিত, যাতে করে পৌত পবিত্র মন ও প্রশান্ত হৃদয় নিয়ে এ মুবারক মাসে প্রবেশ করতে পারে এবং আল্লাহর আনুগত্য ইবাদতে মশগুল হতে পারে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে সফল কাম হতে পারো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, হে লোকেরা, আপনারা আল্লাহর কাছে তাওবা করুন, আমি প্রতিদিন তার কাছে 100 বার তাওবা করি। কিছু কিছু সালফে সালিহিন হতে বর্ণিত আছে যে তারা 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন যেন আল্লাহ তাআলা তাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। রমজানের পর 5 মাস দোয়া করতেন যেন আল্লাহ তাদের আমলগুলো কবুল করে নেন। তাই একজন মুসলিম তার রবের কাছে বিনয়ীভাবে দোয়া করবে যেন আল্লাহ তাআলা তাকে শারীরিকভাবে সুস্থ রেখে উত্তম দিনদারির সাথে রমজান পর্যন্ত পৌঁছে দেন। সে আরো দোয়া করবে আল্লাহ যেন তাকে নেক আমলের ক্ষেত্রে সাহায্য করেন। আরো দোয়া করবে আল্লাহ যেন তার আমলগুলো কবুল করে নেন। রমজান মাস পাওয়াটা একজন মুসলিমের প্রতি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। যেহেতু রমজান কল্যাণের মৌসুম, সে সময় জান্নাতের দরজাগুলো উন্মুক্ত রাখা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখা হয়। রমজান হচ্ছে কোরআনের মাস, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য রচনাকারী, জেহাদি অভিযানগুলোর মাস। আল্লাহ তাআলা বলেন, এটি আল্লাহর অনুগ্রহে ও তার দয়ায়, সুতরাং এতে তারা আনন্দিত হোক, এটি তারা সঞ্চয় করে রাখুক এবং সঞ্চয় করে রাখা তাদের জন্য উত্তম। কোনো ওয়াজিব রোজা নিজ দায়িত্বে থেকে থাকলে তা হতে মুক্ত হওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর বিগত রমজানের রোজা বাকি থাকলে শাবান মাসে ছাড়া তা আদায় করতে পারতাম না। রমজানের কাজা রোজা পরবর্তী রমজান আসার আগেই আদায় করে নিতে হবে। রোজার মাসলা মাসাইল জেনে নেওয়া এবং রমজানের প্রতি অনুগত হওয়া। যে কাজগুলো রমজান মাসে একজন মুসলমানের ইবাদত বন্দেগী প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে সেগুলো দ্রুত সমাপ্ত করার চেষ্টা করা। স্ত্রী পুত্র সহ পরিবারের সকল সদস্যকে নিয়ে বসে রমজানের মাসলা মাসাইল আলোচনা করা এবং ছোটদেরকেও রোজা পালনও উদ্বুদ্ধ করা। যে বইগুলো ঘরে পড়া যায় এমন কিছু বই সংগ্রহ করা অথবা মসজিদের ইমামকে হাদিয়া দেওয়া যেন তিনি মানুষকে পড়ে শোনাতে পারেন। রমজানের রোজার প্রস্তুতি স্বরূপ শাবান মাসে কিছু রোজা রাখা। আবু বকর আল বালখি বলেছেন, রজব মাস হলো বীজ বপনের মাস, শাবান মাস হলো খেতে সেচ প্রদানের মাস এবং রমজান মাস হলো ফসল তোলার মাস। তিনি আরো বলেছেন, রজব মাসের উদাহরণ হলো বাতাসের ন্যায়, শাবান মাসের উদাহরণ হলো মেঘের ন্যায়, রমজান মাসের উদাহরণ হলো বৃষ্টির ন্যায়। তাই যে ব্যক্তি রজব মাসে বীজ বপন করলো না, শাবান মাসে সেচ প্রদান করলো না, সে কিভাবে রমজান মাসে ফসল তুলতে চাইতে পারে? এখন তো রজব মাস গত হয়ে গেছে। আপনি যদি রমজান মাস পেতে চান তাহলে শাবান মাসের জন্য আপনার কি পরিকল্পনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান আসার পূর্বে রমজানের প্রস্তুতি নিয়ে পরিপূর্ণভাবে রমজানের হক আদায় করে রোজা রাখতে পারি এবং আল্লাহ তাআলার রিজামন্দি হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।